আমি যে ওয়াইফাই হটস্পট জোনটা বানিয়েছি, এই ওয়াইফাই হটস্পট জোন থেকে যে ইউজ করতে চাইবে ওয়াইফাই, সে কিভাবে ইউজ করবে এই বিস্তারিত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যে আপনার ওয়াইফাই হটস্পট জোনটা থাকবে, সেই ওয়াইফাই হটস্পট জোন থেকে আপনার ক্লায়েন্টরা কিভাবে আপনার ওয়াইফাইটি ইউজ করবে তাদের ফোনে, সেটা আমি দেখিয়ে দেবো খুব সহজে। সেটআপটা দেখাবার জন্য আমি ইউজ করব এই ফোনটা। আমার ওয়াইফাই হটস্পট জোন থেকে এই ফোনটিকে কানেক্ট করব। এখন দেখতে পাচ্ছেন যেমন এখানে অলরেডি আমার যে ঘরের রাউটারটা আছে, এই যে রাউটারটা আছে ওয়াইফাই সেটআপ, এই রাউটারটা কিন্তু অলরেডি কানেক্টেড আছে। আমি বাইরে গিয়ে দেখাবো। এখানে দেখে নিন আমার দুটো অ্যাক্সেস পয়েন্ট লাগানো আছে, একটা আছে ইএপি 110 যেটা 360, আর একটা আছে টিপি-লিঙ্কের 510। আমি এই ফোনে যেটা অ্যাক্সেস করব সেটা হচ্ছে এটা 2.4 GHz এর একটি ফোন, 5 GHz সাপোর্টেড নয়, সেই জন্য আমি এই ফোনেতে টিপি-লিঙ্কের যে ইএপি 110 আছে ওটা দিয়ে অ্যাক্সেস করব। ওখানটায় গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফোন থেকে বাইরের ওয়াইফাইটি আমি কিভাবে ইউজ করব। আমার এই ওয়াইফাই জোনটার রেঞ্জ আছে কমসে কম 500 মিটার প্লাস। দেখতে পাচ্ছেন টাওয়ারটা আমার ওখানে আছে, আর আমি এখানে যাব, গিয়ে ওই সামনে যে বেঞ্চটা করা রয়েছে ওই বেঞ্চতে বসে আপনাদেরকে পুরো সেটআপটা দেখাবো। দেখে নিন ওই সেটআপটাই বসে, এটা কত 150 মিটার হয়তো দূরত্ব হবে। আমি চলে আসছি, এখান থেকে টাওয়ারটা আমার দেখা যায় না। এই বেঞ্চিতে আমি ফোনটা রেখে আপনাদেরকে দেখাবো যে আউটডোর যে অ্যাক্সেস পয়েন্টটা আছে ওই অ্যাক্সেস পয়েন্ট থেকে কিভাবে আমার পাড়ার ছেলেরা ওয়াইফাই অ্যাক্সেস করে। এই যে আমি ফোনটা নিয়ে এসেছি, ফোনটাকে চালু করে নিলাম। দেখে নিন লকটাও খুলে নিয়েছি আমি এখানে। প্রথমত আমি যাব ওয়াইফাই। দেখে নিন আমি ওয়াইফাই চলে এসেছি অলরেডি। এখান থেকে আমি জাস্ট ক্লিক করব সিগন্যাল গুরুজি হোম যেটা আছে এটাতে। ক্লিক করা মাত্রই আমার কাছে একটি পেজ চলে এসেছে। দেখে নিন পেজের যে ভাউচার কোডটা চাইছে, এখানে আমার পেজটা আমি ডিজাইন করেছি। এখানে মোবাইল নাম্বার আছে, চাইলে এই নাম্বারে ক্লিক করলেই আমার কাছে কল চলে আসবে। তাকে আমি ফোনেতে, সে আমাকে ফোন পেতে হোক গুগল পেতে হোক অনলাইনে আমাকে পেমেন্ট করবে। 10 টাকা হোক, এখানে প্ল্যানও লেখা রয়েছে। এখানে ডেটা আনলিমিটেড, 1 দিনের জন্য 10 টাকা, 7 দিনের জন্য 29 টাকা, আর 30 দিনের জন্য 99 টাকা। এখানে আমি এই প্ল্যানটা বানিয়েছি। এখানে যে ভাউচার কোডটা চাইছে, চাইলে আমি ভাউচার কোড দিয়ে কানেক্ট করব। এই যে কোডটা আছে ভাউচার কোড আমি নিয়ে এসেছি অলরেডি। ভাউচারের নাম্বারটা হচ্ছে, এখানে আমি রাখলাম, ভাউচারের নাম্বারটা হচ্ছে 247295, 247295। দেখুন নাম্বারটা আমি সেম মেরে দিয়েছি, ভাউচারে লেখাও আছে। আমি জাস্ট এখানে কি করব, লগ ইন। দেখুন কানেক্টেড, এখানে স্ট্যাটাসও দেখিয়ে দিয়েছে, কানেক্টেড হয়ে গিয়েছে অলরেডি। এখানে স্ট্যাটাস চলে এসছে। আমার এই ভাউচারটা এখন বেকার হয়ে গেল, তবু আমি ভাউচারটা রেখে দেবো। তো এখন আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করা মাত্রই আমার কিন্তু ইউটিউব চলতে স্টার্ট হয়ে যাবে। কানেক্টেড হয়ে গিয়েছে। এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আমার লেটেস্ট ভিডিও, বুলেট M2। আপনারা যদি বুলেট M2 ডিভাইস নিতে চান, 1 কিলোমিটার পর্যন্ত আপনারা যদি ওয়াইফাই হটস্পট জোন বানাতে চান, এইটা হচ্ছে বুলেট M2। দেখে নিন এই ভিডিওটা অলরেডি বানানো আছে, আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। বুলেট M2 এই ডিভাইসটার রেঞ্জ অনেক। আপনারা যদি বুলেট M2টা নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আপনারা যদি এই ভাউচার সিস্টেম বানাতে চান, এর জন্য একটা মাইক্রোটেকের রাউটার বোর্ড লাগবে। কি রাউটার বোর্ড লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যান্টেনাটা যদি দেখা যায় যাবে, হ্যাঁ এখান থেকে অ্যান্টেনাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার অ্যান্টেনা। আপনারা চাইলে এইভাবে টাওয়ার বানিয়ে ওয়াইফাই জোন বানাতে পারবেন, হটস্পট জোন বানাতে পারবেন। কিন্তু এই ভাউচার যে সিস্টেমটা আছে, এই ভাউচার সিস্টেমটা করতে গেলে আপনাদেরকে একটি মাইক্রোটেকের রাউটার বোর্ড নিতে হবে। মাইক্রোটেকের রাউটার বোর্ডটার প্রাইস হচ্ছে 2500 টাকা, 2500 টাকা, 2500। চাইলে আপনারা ওই রাউটার বোর্ডটা নিয়ে কাস্টমাইজ করে আপনারা আপনাদের মতো ওয়াইফাই জোন বানাতে পারেন। এই যে আমার টাওয়ার, আমি আরও হাইট করি জাস্ট টেস্টিং পারপাসে, এটা চলছে আমার। এই যে আমি ভাউচারটা কানেক্ট করলাম এই ফোনে, দেখতে পাচ্ছেন সিগন্যাল গুরুজি হোম যেটা আছে, এখানে আমি কানেক্ট করেছি। আমি যদি এই ভাউচারটাকে চালাতে চাই, মোটামুটি 24 ঘন্টা পর্যন্ত চলবে 10 টাকায়। এই যে আমার টাওয়ার আছে, এখান থেকেই অ্যাক্সেস হবে, 360-তে অ্যাক্সেস হবে এই ফোনটা, মাত্র 10 টাকার বিনিময়। 10 টাকায় 24 ঘন্টা পর্যন্ত চলবে এটা। 10 টাকায় 24 ঘন্টা পর্যন্ত চলে, কিন্তু এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। আমি যদি এটাকে ফরগেট করেও দেখাই, ফরগেট করলেও কিন্তু ডিসকানেক্ট হবে না, তার কারণ এটা কানেক্টিভিটি অলরেডি হয়ে গিয়েছে। দেখুন আমি ফরগেট করছি, ফরগেট করলাম। এই যে সিগন্যাল গুরুজি হোম আমি কানেক্ট করলাম, কানেক্টেড। তার কারণ হচ্ছে এটাকে ফরগেট করলেও আর যাবে না, এখানে আমার ভালোভাবে সেটিং কনফিগারেশন সেটআপ করা আছে ডিভাইসটাকে, সেই জন্য ফরগেট করতে আবার অটোমেটিক কানেক্ট নিয়ে নিয়েছে। এটা 24 ঘন্টা পর্যন্ত থাকবে, আবার অটোমেটিক বের হয়ে যাবে। তো এই সিস্টেমটা আমি করেছি কিভাবে, এই যে ছোট্ট মাইক্রোটেকের রাউটার বোর্ডটা আছে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মাইক্রোটেকের রাউটার বোর্ডটা নিয়ে, ভালো করে বোর্ডটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে মাইক্রোটেকের একটি ছোট্ট রাউটার বোর্ড।
রাউটার বোর্ডে থাকছে দুটি সুইচ, একটা মোড আর একটা রিসেট। দেখতে পাচ্ছেন এটা রিসেট, উপরেরটা রিসেট, নিচেরটা মোড, এই দুটো সুইচ থাকছে। ডিভাইসটাতে থাকতে 3টে পোর্ট, একটি পাওয়ার পোর্ট, মানে এখান থেকে আপনাদের পাওয়ার দিতে হবে, এর সঙ্গে একটি চার্জার দেওয়া হবে, সেই চার্জারটা দিয়ে পাওয়ার দিতে হবে। কালই মাল এসছে, আবারও মাল আসবে আজকের। TP-Link EAP110, যেখান থেকে আমি অ্যাক্সেস করছিলাম আউটডোরে রেঞ্জ বাড়াবার জন্য এই ডিভাইসটা। আপনারা 200 মিটার প্লাস 360-তে এই ডিভাইসটা থেকে রেঞ্জ পাবেন। এই ডিভাইসটা থেকে 300 থেকে 500 মিটার, এটা যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, এই যে TP-Link-এর 220 যেটা আছে, এটা 300 থেকে 500 মিটার। এটার থেকে এটার একটু দাম বেশি হয়, তার কারণে এটা একটু রেঞ্জ বেশি, এতে এক্সট্রা মিমো সাপোর্ট আছে, এখানেও এক্সট্রা মিমো আছে যদিও, তবুও এই ডিভাইসটা একটু রেঞ্জ বেশি। আর 360 যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা আমি বেশি ইউজ করি, তার কারণ হচ্ছে একটা ডিভাইসে আমার পুরো গ্রাম কভার হয়ে যাচ্ছে 200 মিটার। 200 মিটার রেঞ্জ কিন্তু কম না, এই ডিভাইসটা থেকে 200 মিটার পর্যন্ত খুব ভালোভাবে আমার গ্রামের যে ইউজাররা আছে আমার, তারা কিন্তু ইউজ করতে পারে এখান থেকে। তো আপনারা চাইলে দুটো ডিভাইসের মধ্যে বেছে নিতে পারেন, এটা নেবেন কি ওটা নেবেন। 220ও আছে এখানে, আর TP-Link-এর EAP110 ওটাও আছে। দুটোই TP-Link-এর, দুটোই খুব ভালো পারফরম্যান্সের ডিভাইস। রেঞ্জ টেস্ট অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই যে মাইক্রোটেকের রাউটার বোর্ডটা আমি দেখালাম, এখানে দেখে নিন, এই যে মাইক্রোটেকের রাউটার বোর্ডটা দেখালাম, এই রাউটার বোর্ডগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। TP-Link-এর 220 যেটা, ওটাকে আমি কনফিগারেশন সহ 4000 টাকায় বিক্রি করি। TP-Link-এর EAP110 যেটা, এটাকে আমি কনফিগারেশন সহ 3500 টাকায় বিক্রি করি। আপনারা যদি পারচেস করতে চান আমার কাছ থেকে পারচেস করতে পারবেন, শুধুমাত্র একটা ওয়াইফাই কানেকশন নেবেন। দেখুন আমার ওখান থেকে ওয়াইফাই কানেকশন এসেছে, ওয়াইফাই কানেকশন এসে মিডিয়া কনভার্টার, তার মানে হচ্ছে এমসি তে লেগেছে, এমসি তে লেগে চলে এসেছে আমার মাইক্রোটেকের লোড ব্যালেন্সারটা আমি বসিয়েছি, যেখান থেকে আমি টোটালি অ্যাক্সেস করি ওয়াইফাই হটস্পট জোনগুলো। আপনাদের এরকম দরকার নেই, এটা শুধু আমার কাজের জন্য আমি নিয়েছি। আপনারা সাধারণ রাউটার নেবেন, রাউটার নিয়ে আপনাদের রাউটারের পিছনে এই ডিভাইসটা কানেক্ট করবেন, রাউটার পিছন থেকে একটা ল্যান্ড বার করে এই ইন্টারনেট পড়ে দিয়ে দেবেন, এখান থেকে আপনার বাইরের যে অ্যাক্সেস পয়েন্ট গুলো হবে সেখানে সেইগুলোতে লাগিয়ে দেবেন। তো এখানে আপনারা চাইলে সুইচ লাগিয়ে আরো বেশি অ্যাক্সেস পয়েন্ট লাগাতে পারেন তাদের মাধ্যমে। আরেকটা কথা গুরুত্বপূর্ণ মনে রাখবেন, এই ডিভাইস থেকে যে কটা ডিভাইস আপনি আউটডোর অ্যাক্সেস পয়েন্টে দেবেন, সব ডিভাইসের নাম কিন্তু সেম রাখতে হবে, তাহলে কিন্তু এক ভাউচারে সব কটা ডিভাইসই কানেক্ট হবে। তা না হলে কিন্তু আপনার সব ভাউচারে এই ডিভাইসটা কানেক্ট হবে না, আলাদা আলাদা নাম থাকলে আলাদা আলাদা ভাউচার দিতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করেছি, সব ডিভাইস একসঙ্গে একই নাম রেখেছি আউটডোরে যেগুলো লাগানো আছে। TP-Link-এর 510 যেটা, ওটা টেস্টিং পারপাসে আমার কাছে রয়েছে, কিন্তু আমি ইউজ করি EAP110 আমার নিজস্ব ওয়াইফাই হটস্পট জোনে। TP-Link-এর 220 এটাও ইউজ করেছিলাম। আর TP-Link-এর EAP110 যেহেতু 360-তে রেঞ্জ দেয়, সেই জন্য আমি এটা ইউজ করছি। তো 360 এই ডিভাইসটা থেকে আমার বেশ কিছু রাউটারও অ্যাক্সেস করা রয়েছে ক্লায়েন্টদের বাড়িতে। শুধুমাত্র ওয়াইফাই কানেকশন আপনাদের যেটা আছে রাউটার পিছন থেকে এই ডিভাইসটা, তা না হলে এই ডিভাইসটা লাগিয়ে দেবেন। ভাউচার সিস্টেম করতে গেলে এই ডিভাইসটা নেবেন। আপনারা যদি ডাইরেক্ট এই ডিভাইসটা রাউটারের সঙ্গে লাগিয়ে দেন, তাহলে কিন্তু পাসওয়ার্ড দিলেই চলবে। আপনার রাউটার যেরকম পাসওয়ার্ড দিলেই চলে, ওরকম পাসওয়ার্ড দিলেই চলবে। আমি এত ঝামেলা নেব না বলে সেই জন্য কি করেছি, এই ডিভাইসটা কিনেছি, এটাকে কিনে কাস্টমাইজ করে ভাউচার সিস্টেম বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে। যদি আপনাদের কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানতে পারেন। সেই সঙ্গে আপনারা যদি ডিভাইস অর্ডার করতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে এই ডিভাইস TP-Link-এর 220 মাইক্রোটেকের রাউটার বোর্ড EAP110 এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে কিভাবে আসছে, সেই কিভাবে ভিডিওটি দেখবার জন্য, কিভাবে পার্টিসিপেট করবার জন্য আমার চ্যানেলে জয়েন হয়ে যান। চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।